নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। ৩০ বছর পর শনিদেব রাশি পরিবর্তন করছে এবং ৩০ বছর পর পাঁচটা রাশিকে অপার ধন দৌলত সুখ স্বাচ্ছন্দ্য অপার সফলতা দিয়ে যাবে, কর্মের সফলতা, বিজনেসের সফলতা দিয়ে যাবে। কেন ৩০ বছর পর? কারণ এই গ্রহরাজ শনিদেবের পুরো সূর্যকে একবার ঘুরে আসছে। ৩০ বছর সময় নেয়। ৩০ বছর আগে কিন্তু এই মীন রাশিতে ছিল, আবার শনিদেব গ্রহরাজ সেই মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশিতে আসতে চলেছে। তাই একটা কথা আছে দেখবেন, স্থানহানি করো জীব, স্থান বৃদ্ধি করো শনি। অর্থাৎ জীব বৃহস্পতি রাশিতে শনিদেব অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয়। তাই মীন রাশি বৃহস্পতি রাশিতে শনিদেব পাঁচটা রাশিকে অপার সফলতা ধন দৌলত দিয়ে যাবে। প্রথমে আমি বলে নিই যে কোন কোন রাশির সাড়ে সাথী শুরু এবং ঢাইয়া শুরু, কোন কোন রাশির সাড়ে সাথী শেষ এবং ঢাইয়া শেষ। মকর রাশির সাড়ে সাথী শেষ এবং মেষ রাশির সাড়ে সাথী শুরু কবে? ঠিক 2025 সালের 29শে মার্চ। এবং এই 29শে মার্চ আসলেই কর্কট রাশির ঢাইয়া শেষ এবং সিংহ রাশির ঢাইয়া শুরু। আর বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ এবং ধনু রাশির ঢাইয়া শুরু। কুম্ভ রাশির সাড়ে সাথী চলবে এবং মীন রাশিরও সাড়ে সাথী চলবে। তাহলে মকর রাশির সাড়ে সাথী শেষ এবং মেষ রাশির সাড়ে সাথী শুরু। যে পাঁচটা রাশিকে অপার ধন দৌলত দিয়ে যাবে বা অপার সফলতা দিয়ে যাবে গ্রহরাজ, কারণ গ্রহরাজ এমন একটা গ্রহ যেখানেই বসে সেখানে দুঃখ কষ্ট স্ট্রাগল দারিদ্র এটা দিয়ে যায়, কারণ তিনি তো কর্মের কারক। তাই তিনি বলে যে ভাগ্যের ওপর ভরসা না করে যে কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেয় তাকে আমি অপার সফলতা অপার আশীর্বাদ দিয়ে যাই। গ্রহরাজ সেটাই দিতে চলেছে এই পাঁচটা রাশিকে। সেটা পাঁচটা রাশিকে বলার আগে একটা অ্যাস্ট্রোলজির একদম সত্য কথা বলছি, যেটা যেটা আপনারা শুনলে অবাক হবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সত্য। দেখুন, আমাদের জন্ম মৃত্যু এটা ঈশ্বরের হাতে, অর্থাৎ ঈশ্বর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পর্যন্ত নড়তে পারে না। এমন একটা ঘটনা ঘটেছিল 2 আগস্ট 1982 সাল। 2 আগস্ট 1982 সালে কি ঘটেছিল আমরা জানি। মহান অভিনেতা যে অমিতাভ বচ্চন একটা সিনেমা শুটিং এ, গুলি বয়ে শুটিং এ তিনি আঘাতপ্রাপ্ত হন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। ডাক্তাররা প্রায় তাকে ডেড বলে ঘোষণা করে দিয়েছিল, কারণ তার কাছে মাত্র 1% লাইফ ছিল, 99% ডেড বলে ডাক্তাররা ডিক্লেয়ার করে দিয়েছিল। উইদিন সেকেন্ডে, ঠিক সেই মুহূর্তে যখন তার প্রাণটা আবার শরীরে পুনরায় আসে, ঠিক সেই মুহূর্তে হসপিটালেই একজন মারা যায়। এখানে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা এটাই হলো যে যিনি মারা গেছেন তার ডেট অফ বার্থ এবং অমিতাভ বচ্চনের ডেট অফ বার্থ সেম, অর্থাৎ 11 অক্টোবর 1942। এটা এই যে সম্পূর্ণ সত্য কথা, এটা জয়া বচ্চন নিজে সাংবাদিক সম্মেলনে, এটা প্রেস কনফারেন্সে তার সাক্ষাৎকারে বলেছিলেন। তাহলে দেখুন যে জ্যোতিষ শাস্ত্র কতটা সত্য। এবার আসি যে যে পাঁচটা রাশির মধ্যে প্রথম যে রাশি, সে রাশি হচ্ছে মকর রাশি। কেন এই মকর রাশিকে অপার সফলতা দিয়ে যাবে? কারণ মকর রাশির রাশিপতি এক তো গ্রহরাজ শনিদেব, তার উপর 7.5 বছর সাড়ে সাথী কাটিয়ে উঠছেন। এটা শুধু তাই না, তার কারণ মকর রাশির ঠিক থার্ড হাউসে গ্রহরাজ শনিদেব যাচ্ছেন, তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরটা কি? পরিশ্রমের ঘর, হার্ড ওয়ার্কের ঘর, অর্থাৎ ভাগ্যের ঠিক অপোজিট ঘর। এবং এই কর্মস্থানে বসে শনি সরাসরি ভাগ্যস্থানেই দৃষ্টি দেবে। তার অপার সফলতা আনার জন্য মকর রাশিকে, মকর রাশির ভাগ্যস্থানে দৃষ্টি এই গ্রহরাজের। থার্ড হাউসে যদি জন্ম ছকেও আপনার থার্ড হাউসে শনিদেব বসে থাকে, এক্সেপশনাল মেষ রাশি ছাড়া, তিনি কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। শনিদেব তার শ্রেষ্ঠ রেজাল্ট দিয়ে থাকে। এখানে আর্থিক দিক থেকে, বিজনেসের দিক থেকে, সন্তানের দিক থেকে, বিবাহ এবং কি কর্মের প্রোগ্রেস, এই সময় এই আগামী 2.5 বছর ধরে মকর রাশির মানুষরা তার শ্রেষ্ঠ ফল পাবে, কর্মে অপার সফলতা, এটা কিন্তু লক্ষ্য করা যাবে এই মকর রাশি। দ্বিতীয় রাশিটা আসার আগে একটা কথা বলি, দেখুন, মানুষ বা যে কোনো জীবজন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার শরীরে পচন ধরতে শুরু করে, দুর্গন্ধ বেরোয়, গলে পচে যায়।
এখন দেখুন, মানুষের মৃত্যুর পর সেই শরীরটা যদি গলে পচে না যেত, তাহলে আমরা কি করতাম? আমাদের প্রিয়জনের সেই শরীরটাকে কাঁচের মধ্যে মিউজিয়ামের মতো বাড়িতে সাজিয়ে রেখে দিতাম। ঠিক সেই কারণেই কিন্তু ঈশ্বর এই ব্যবস্থাটা হয়তো চালু করেছে। এছাড়াও দেখুন, আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, তখনই আমরা একমাত্র ঈশ্বরকে স্মরণ করি। তাই যে সমস্ত রাশির ভাইয়া সাড়ে সাথী আসছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই দুঃখ কষ্ট দিয়েছে বলেই তো আমরা সেই সময় ঈশ্বরকে স্মরণ করি। তাই তিনি এই কারণেই দুঃখ কষ্ট দিয়েছেন, যে সুখের সময় তোমরা আমাকে ভুলে যাও এবং দুঃখ কষ্টের সময় আমাকে স্মরণ করো। সেই কারণেই হয়তো তিনি দুঃখ কষ্ট দিয়েছে, যার কারণে হয়তো সেই সময় আমরা তাকে স্মরণ করি। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর যে রাশি, সেটা আসছি তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ ঘরে, 6 নম্বর ঘরে এই গ্রহরাজ তার শ্রেষ্ঠ রেজাল্ট দেবে 2025 সালে, আগামী 2.5 বছর। কারণ গ্রহরাজেরও এইটা শ্রেষ্ঠ ঘর। কারণ গ্রহরাজ কর্মের কারক, আর ষষ্ঠ ঘরটাই হচ্ছে সংঘর্ষ, ডে টু ডে ওয়ার্ক, ডেলি রুটিন। তাই গ্রহরাজ যার ষষ্ঠ ঘরে থাকে, সে তার ভাগ্যই যতই খারাপ থাক, জীবনের একটা সময়, নির্দিষ্ট সময় সে উন্নতি করবে, করবেই করবে। কারণ এই যে 2.5 বছর তুলা রাশিকে তার শ্রেষ্ঠ ফল দিয়ে যায় গ্রহরাজ ষষ্ঠ স্থানে, সংঘর্ষের ঘরে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, বিষে বিষে বিষাক্ষয় করে দেয়। কারণ গ্রহরাজ কর্মের কারক, তিনি কর্ম করিয়ে নেয়। এমন পরিস্থিতি তৈরি হবে তুলা রাশির মানুষ বা তুলা লগ্নের মানুষদের জীবনে, যে তিনি পরিশ্রম করতে বাধ্য। দেখুন, গ্রহরাজ শনিদেব, তিনি হচ্ছে কর্মের কারক। তাই দেখবেন, যে সমস্ত মানুষের জীবনে অলসতা এবং কুড়েমি, যাই বলুন না কেন, সেগুলোর কারকই হচ্ছে অর্থাৎ শনিদেব। অর্থাৎ শনিদেব তার জন্মছকে অশুভ অবস্থানে থাকলে তার যে অভিশাপ, সেটা মানুষের লেগে যায়। তাই শনিদেব বলছে, আমি পরিশ্রমের কারক, তুমি পরিশ্রম করো। একদিকে পরিশ্রমের কারক, অলসতার একমাত্র বিরুদ্ধ গ্রহ হচ্ছে শনিদেব। তাই যারা অলস, শনির প্রকোপ থেকে বাঁচার জন্য তাদের লাইফস্টাইল ডে টু ডে ওয়ার্ক চেঞ্জ করা উচিত। তুলা রাশির আগামী 2.5 বছর অত্যন্ত শুভ ফল, গ্রহরাজ সব দিক থেকে রক্ষা করবে। এইবার আসছি 3 নম্বর যে রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। কারণ বৃষ রাশির একাদশতম স্থানে 11 নম্বর ঘরে এই গ্রহরাজ যাবে। 11 নম্বর ঘরটা এমনই একটা ঘর, সমস্ত শুভ গ্রহ অশুভ গ্রহরা বসার জন্য ততস্থ থাকে এবং শুভ ফল দেওয়ার জন্য। আর গ্রহরাজের মতো গ্রহ তো এই একাদশতম স্থানে 11 নম্বর ঘরে তার শ্রেষ্ঠ বেস্ট রেজাল্ট দিয়ে থাকে। গ্রহরাজের যে দৃষ্টি, সেটা আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। বৃহস্পতির দৃষ্টি একদিকে যেমন যতটা শুভ, গ্রহরাজের যে দৃষ্টিগুলো থাকে, সেই দৃষ্টিগুলো আমাদেরকে সেইভাবে সেই কর্মের জন্য এক্সট্রা এফোর্ট দিতে হয়। অত সহজেই আমরা কিন্তু সেই গেইন করতে পারি না, সাকসেস আসে না, একটু হার্ডওয়ার্ক করতে হয়। তাই সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে একমাত্র এই গ্রহরাজ। সেইখানে বৃষ রাশি, বৃষ লগ্নের নবম দশমপতি, সে কিন্তু একাদশী ইচ্ছা পূর্তির ঘরে যাচ্ছে। তার ডিজায়ার গুলো ফুলফিল হবে। আগামী 2.5 বছর বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষের কিছু স্বপ্ন গ্রহরাজ পূরণ করবে। আর যদি কারোর গ্রহরাজের দশা চলে, গ্রহরাজ যদি একটু জন্মছকে ভালো থাকে এবং তিনি যদি কর্মঠ হয়, তাহলেই গ্রহরাজ তার শ্রেষ্ঠ ফল দেবে। সে যতই নেগেটিভ অবস্থানে গ্রহরাজ থাকুক, গ্রহরাজকে ঠিক করার জন্য একমাত্র পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে, হার্ডওয়ার্ক করলে অটোমেটিক তিনি খুব ভালো রেজাল্ট দেয়। তাই বৃষ রাশি, বৃষ লগ্নের অত্যন্ত ভালো রেজাল্ট আগামী 2.5 বছর অবশ্যই দেবে। 4 নম্বর যে রাশি, 4 নম্বর যে রাশি আসছি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কর্মঘরে পড়বে, তিনি অষ্টম নবমপতি হয়ে দশমে ধর্ম কর্মাদি যোগ তৈরি করবে। কর্মের কারো কর্ম ঘরে গিয়ে দেবগুরু বৃহস্পতির ঘরে এই গ্রহরাজ মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের আগামী 2.5 বছর কর্মের বিরাট প্রোগ্রেস দেবে। এখানে কর্মের মিথুন রাশিদের মানুষের কর্মের একটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু চ্যালেঞ্জটা কি রকম? চ্যালেঞ্জটা এরকম যে কর্মের আপনার প্রমোশন হবে, আর প্রমোশন হলেই আপনার দায় দায়িত্ব বৃদ্ধি হবে, প্রেশার আসবে, টাইম বেশি দিতে হবে কর্মে। সেই কারণে এখানে ঠিক দশমে বসে সরাসরি চতুর্থ ঘর, সুখের ঘরটাকে দৃষ্টি দেবে। যে পরিশ্রমী তার তো সুখ কম, তাই ঘোরা যায় হয়তো একটু সুখ কমিয়ে দিতে পারে এখানে। কারণ
হয়তো আপনি পরিবারকে সময় একটু কম দিলেন, কারণ কাজের প্রেশার অনেক বেশি থাকবে। তার ফলে প্রমোশন তো অবশ্যই, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটা অনবদ্য রেজাল্ট নিয়ে আসছে এই গ্রহরাজ মিথুন রাশি মিথুন লগ্নের জন্য আগামী 2.5 বছর। এছাড়াও 5 নম্বর যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির 7 নম্বর ঘরে আসছে, সরাসরি রাশিকেই দৃষ্টি দেবে। কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠপতি সে কিন্তু সপ্তমে, জীবন সাথীর ঘরে, বিজনেসের ঘরে যাচ্ছে। সপ্তম ঘরে গ্রহরাজ ডাইরেকশন স্ট্রেংথ পায়, সেই জন্যই কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশিতে উচ্চ অবস্থায় থাকে, তার দিকবল প্রাপ্ত হয়। এখানে সরাসরি সে লগ্নকে দেখবে এবং সপ্তম ঘর থেকে সরাসরি ভাগ্যকে দেখবে। কন্যা রাশির মানুষরা অনেক কষ্ট পেয়েছে বিগত দিনগুলোয়। এবার গ্রহরাজ 2.5 বছর ধরে ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে কন্যা রাশিকে। এমনিতেই তারা স্পিরিচুয়াল হবে এবং সরাসরি লগ্নের দৃষ্টি থেকে পড়ার জন্য তারা অত্যন্ত কর্মঠ হয়ে যাবে। তাই 29শে মার্চ 2025 সালের পর মহারাজ আগামী 2.5 বছর কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। কর্ম, ভাগ্য, স্পিরিচুয়াল এবং বিজনেসের গ্রোথ, শনির যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু আগামী 2.5 বছর ভীষণ ভালো। এবার শনির বিজনেস কি? মেন হচ্ছে শনি লোহার কারক। তাহলে যানবাহন, যে কোনো যানবাহন, যারা যানবাহনের ব্যবসা করে, ট্যুর ট্রাভেলস এর ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, কয়লা, তেল, এছাড়া মাটির নিচে যত আকরিক আছে তার, লেদার, চামড়ার ব্যবসা করে, খনিজ তেল, যে কোনো তেল, পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে তৈলজাত সমস্ত কিছু কিন্তু এই গ্রহরাজের কারক। এছাড়াও গ্রহরাজ কনস্ট্রাকশনের কারক এবং লেবারের কারক। কলকারখানার, ইন্ডাস্ট্রিজ এর যারা মালিক তাদের গ্রহরাজ অত্যন্ত শুভ অবস্থানে আছে। তা না হলে লেবারের, এই যে লেবারের কারকই হচ্ছে গ্রহরাজ, লেবার সংক্রান্ত কাজও কিন্তু গ্রহরাজের অবস্থানে থাকে। এই 5টা রাশি কিন্তু অনবদ্য রেজাল্ট দেবে। এছাড়াও যে রাশিগুলো আসছে, কর্কট রাশির ভাগ্যস্থানে থাকবে, এটাও কিন্তু কর্কট রাশির একটা বিরাট শুভ পরিবর্তনের যোগ। কারণ কর্কট রাশির ভাগ্যস্থান আর গ্রহরাজই হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার কারক। তাই তারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে কর্কট রাশিরও অত্যন্ত ভালো সময় আসছে। সিংহ রাশির ঢাইয়া অষ্টমে আসছে। অষ্টমে বিরাট নেগেটিভ রেজাল্ট না দিলেও অষ্টম ঘরটা হচ্ছে আপস এন্ড ডাউনস এর ঘর, সেখানেও কিন্তু একটা স্থিরতা এনে দেবে যদি তারা সৎ কর্মের সঙ্গে যুক্ত থাকে। বৃশ্চিক রাশির পঞ্চমে আসছে গ্রহরাজ, এতদিন ঢাইয়া ছিল, ঢাইয়া থেকে মুক্তি। 5 নম্বর ঘর বুদ্ধির ঘরে আসছে, সেখানেও অবশ্যই কিছু না কিছু শুভ ফল দিয়ে যাবে। কুম্ভ রাশি এবং মীন রাশির এদের সাড়ে সাথী, বিশেষ করে মেষ রাশির সাড়ে সাথীর শুরু 29শে মার্চ 2025 থেকে কিন্তু মেষ রাশির সাড়ে সাথী শুরু। তাই মেষ রাশির জীবনে 12 নম্বর ঘরে এই গ্রহরাজ, সে দশম এবং একাদশপতি হয়ে 12 নম্বর ঘর, খরচের ঘরে আসবে। সেখানেও তার কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। মেষ রাশির আমি নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।